একটি কথা বলছিলাম যে হাম আতঙ্কের শেষ কোথায়, মানে এর যেন কোনো শেষই হচ্ছে না, এই যে শুরু হয়েছে এবং তার একটা মূল কারণ হিসাবে বলা হচ্ছে যে গেল কয়েক বছর ধরে এই যে এত সংখ্যক শিশু নিয়মিত টিকার আওতায় আসেনি এবং সেটি গেল 2-2.5 বছরের কথাই বলা হচ্ছে। এই যে টিকাদান ব্যবস্থা একটা বড় শূন্যতা তৈরি হয়েছে, এটির আসলে তৈরি হওয়ার মূল কারণটা কি ডাক্তার জাহিদ রেহান? আমি শুরুতে আপনার কাছে জানতে চাই। আমি প্রথমে একটু আশ্বস্ত করে নিই, সেটা হলো যে আতঙ্কটা কিন্তু এখন স্ট্যাটিক পর্যায়ে, প্লেচু আমরা বলি, এটা কিন্তু বাড়ছেও না খুব কমছেও না, একই লেভেলে আছে এবং আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলমান। সুতরাং এটা অবশ্যই আমাদের এই আউটব্রেকে একটা আশ্বাসের একটা কথা এটা। আর যেটা আপনি বললেন যে এটা কেন হলো, এটা কেন হওয়ার তো অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম হলো যে ভ্যাকসিনেশন ফেলিওর। আমরা বারবার এই কথাটা বলতেছি যে 20 সালের পরে কোনো ক্যাম্পেইন হয় নাই। ক্যাম্পেইনে একদম স্ট্রিক্টলি গ্রসলি এখানে 8-12% নন ভ্যাকসিনেটেড পেশেন্টরা কাভারেজে চলে আসে, বাচ্চারা, সেটা হয় নাই। এটার একটা সামেশন এফেক্ট হয়েছে, 1। 2 নম্বর হলো যে একটা ফিনান্সিয়াল প্রোগ্রামের আওতায়, 18টা ফিনান্সিয়াল প্রোগ্রামের আওতায় কিন্তু সারা বাংলাদেশের হেলথ সেক্টরটা রান করতো। এটাকে ওপি বলা হয়, অপারেশনাল প্ল্যান। এটা গত ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে দেন যে কোনো বিকল্প ব্যবস্থা চালু না করেই। সুতরাং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এইসবের পেছনে যে অনেকগুলো টাকা পয়সার প্রশ্ন জড়িত, খরচের একটা ব্যাপার চলে আসে, কেনাকাটা, ভ্যাকসিন, এগুলো হঠাৎ করে একটা মানে স্ট্যাগনেটেড হয়ে যায়। 2 নম্বর কারণ এটা। 3 নম্বর কারণ হলো যে গত বছর হেলথ ওয়ার্কাররা একদম ফিল্ড লেভেলে যারা এই ভ্যাকসিনেশনের সাথে জড়িত, ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত, তারা কিন্তু একটা স্ট্রাইকে যায় তাদের বাকি বকেয়া দেনা পাওনা এগুলো নিয়ে, এবং এটা প্রায় 3-4 মাস পারসিস্ট করে। তারপর আবার তারা কাজে যোগদান দেয় এবং আমরা রিসেন্টলি তাদের নিয়ে মিটিং করছি, তাদেরকে নিয়ে আমরা বসছি, তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা প্রোগ্রামটা কন্টিনিউ করবে এবং তারা করতেছে এখন। তো এই গ্রসলি এই 3টা জিনিস অন্যতম কারণ এই ভ্যাকসিনেশন ফেলিওর এবং মেজলস আউটব্রেকের জন্য। আরেকটা জিনিস, রিসেন্টলি একটা নিউজ আসছে, সেটা হলো ইউনিসেফ কিন্তু অ্যালার্ট করছে গভর্নমেন্টকে যে আউটব্রেক হতে যাচ্ছে, ভ্যাকসিনেশন ফেলিওর হতে পারে, ভ্যাকসিনের সংকট দেখা দিতে পারে। তো এই সবগুলো মিলাই কিন্তু আমরা এই বিপদের মধ্যে পড়ছি। কিন্তু সেটা কিন্তু তৎকালীন যে উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান, তিনি কিন্তু বারবার সেটা অস্বীকার করছেন যে ইউনিসেফ বলেননি। এই যে একটা মানে সব জায়গায় কিন্তু এটি নিয়ে বারবার তর্ক বিতর্ক চলছে, সেটাকে আপনি কি বলবেন? ইউনিসেফ সেটাও যদি আমি বাদ দিই, আমি ধরে নিলাম যে ইউনিসেফ বলেনি, ইউনিসেফ টকড লাই, তারা মিথ্যা কথা বলতেছে, যদি এটা ধরেও নেই, তারপর কি ওনারা দায় এড়াতে পারবেন? ওনারা কি কোনো পলিসি মেক করার জন্য এখানে আসছিলেন? আজকে এতগুলো বাচ্চার মৃত্যুর দায় কে নেবে? এগুলো বললে তো হবে না। ডেফিনেটলি এখানে কোনো একটা ফেলিওর আছে। এখন আমি আপনাকে আরেকটা জিনিস বলি, বর্তমান সরকার এই ফেলিওরটা কেন, এটা নিয়ে চিন্তা করার কিন্তু আমাদের এখন সময় নেই। আমরা তো এক্সিকিউশন প্রসেসে আছি, এটা নিয়ে আমাদের কিন্তু সময় নেই। আমাদের একটাই মাত্র এখন উদ্দেশ্য যে আমরা কিভাবে এই আউটব্রেকটাকে আমরা কন্ট্রোল করব, বাচ্চাগুলোকে আমরা বাঁচাবো। সুতরাং ফেলিওর কোথায়, কিভাবে হয়েছে, এগুলো নিয়ে আমাদের চিন্তা করার, ভাবনা করার সময় আমরা আছে, আমরা হয়তো করব, এবং গভর্নমেন্ট যেটা ভালো মনে করবেন উনি সেটাই করবে। কিন্তু এখন আসলে এটা নিয়ে ভাবার মতো সময় বা প্ল্যান করার মতো সময় কিন্তু আমাদের নাই। আমরা শুধু আউটব্রেকটা কিভাবে কন্ট্রোল করা যায়, ভ্যাকসিনেশনটা আমরা কিভাবে টার্গেট অ্যাচিভ করতে পারবো, এটা নিয়ে কিন্তু আমরা সময় দিচ্ছি, অন্য কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না।